বন্ধুরা, আপনি কি জানেন আমাদের পলিটেকনিক শিক্ষার্থীদের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মধ্যে আছে? 6টা দাবি, 6টা বড় দাবি নিয়ে চলছে আন্দোলন। যদি এগুলো মানা হয় তাহলে পুরো পলিটেকনিক শিক্ষা ব্যবস্থা বদলে যেতে পারে। কিন্তু প্রশ্ন হলো, সরকার কি সত্যি মানবে? আবার আমাদের ভবিষ্যৎ কি বদলাবে, নাকি আগের মতোই অন্ধকারে পড়ে থাকবে? চলুন আগে একটু পেছনে যাই। গত কয়েকদিন ঢাকা, খুলনা, কুষ্টিয়া সহ দেশের প্রায় সব পলিটেকনিক শিক্ষার্থী ক্লাস বর্জন করে আন্দোলনে নেমেছে। তবে মূল দাবি মোট 6টি: ক্যাম্পাস শাটডাউন, রাস্তায় অবস্থান, স্লোগান, সব মিলিয়ে এখন এটা দেশের আলোচনার কেন্দ্রবিন্দু। পলিটেকনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষক সংকট ভয়াবহ। ল্যাব আছে কিন্তু শিক্ষক নেই। শিক্ষার্থীরা বলছে শুধু শুধু নামমাত্র শিক্ষক দিয়ে কি মানসম্মত শিক্ষা সম্ভব? এজন্য তারা দাবি করছে শিক্ষক নিয়োগ, এই প্রমোশন নীতিমালা দ্রুত সংক্রান্ত হোক। শিক্ষার্থীদের দাবি, এই দাবিতে আমিও সহমত যে শিক্ষার্থীর যে দাবি করছে এটা মানসম্মত। অনেকেই বয়সের কারণে ভর্তি হতে পারছে না, অথচ দেশের দক্ষ জনশক্তি তৈরির জন্য দরজা খোলা রাখা উচিত। তাই বয়স সীমা সহজ করা এখন জরুরি। আপনি কি জানেন আমরা কখনো অনেক পুরনো সিলেবাস পড়ে আসি? বিদেশে যেখানে আধুনিক সফটওয়্যার, আইওটি, এআই শেখানো হয়, আমরা এখনো 10 বছর আগের বইয়ের আটকে আছি। আমরা এখনো 10 বছর আগের বই আটকে আছি। এটা কি ন্যায়? আমাদের হাতে প্র্যাকটিক্যাল করার মতো আধুনিক মেশিন নেই, ফলে পাশ করার পর চাকরির বাজারে পিছিয়ে যাচ্ছি। এজন্য ল্যাব আপডেট করা তাদের বড় একটা দাবি। এই দাবি তো আমার সহমত, ল্যাব আপডেট করা প্রয়োজন শিক্ষার্থীদের জন্য। ডিপ্লোমা শেষে কোথায় যাব? বিশ্ববিদ্যালয় ল্যাবের টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য আলাদা সুযোগ নেই। এই জন্য তারা বলছে একটি আলাদা টেকনিক্যাল ইনস্টিটিউট হোক। এখন প্রশ্ন হলো, সরকার কি করছে? কিছু আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু শিক্ষার্থীরা বলছে এগুলো অসম্পূর্ণ প্রতিশ্রুতি। যতক্ষণ পর্যন্ত লিখিত সিদ্ধান্ত না আসছে তারা আন্দোলন চালিয়ে যাবে। এর ফলে ক্লাস বন্ধ, পরীক্ষায় সময়সূচি অনিশ্চিত, আর সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। এখন যদি সরকার দ্রুত সমাধান না করে তাহলে এই আন্দোলন আরো বড় আকার নিতে পারে। ক্লাস, পরীক্ষা থমকে যেতে পারে, ভর্তি সব থমকে যেতে পারে। অন্যদিকে সরকার যদি শিক্ষার্থীদের দাবি মেনে নেয় তাহলে আমাদের টেকনিক্যাল শিক্ষার নতুন দিগন্ত খুলে যাবে। শিক্ষার্থীদের জন্য আমার সাজেশন, শান্তিপূর্ণ উপায়ে দাবি আদায়ের চেষ্টা করো। পড়াশোনা একেবারে বন্ধ করে দিও না, সময়টুকু কাজে লাগাও। সোশ্যাল মিডিয়াতে তথ্যভিত্তিক কন্টেন্ট শেয়ার করো। আন্দোলন করলেও পড়াশোনার প্রতি মনোযোগ রেখো। বন্ধুরা, এই ভিডিওতে সবকিছু বিস্তারিত দিলাম, তবে সব সময় আপডেট থাকলে চাইলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, আর সেখানে প্রতিদিন নতুন নতুন তথ্য, ভর্তি আপডেট এবং নোটস পাবা। লিংক দেওয়া আছে ডেসক্রিপশন। শেষে একটা প্রশ্ন দিয়ে ভিডিও শেষ করি। আপনার মতে এই আন্দোলন ভবিষ্যৎ বদলাবে? কমেন্টে লিখে যাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী ভিডিওতে আমি দেখাবো ডিপ্লোমা শেষ করে চাকরির জন্য কিভাবে প্রস্তুতি নেবেন।
ততদিনে ভালো থাকবেন।